তো আজ ঈদের দ্বিতীয় দিন। আমরা আজকে যাব একটা ভাসমান ব্রিজ দেখার জন্য। পপুলার একটা ভাসমান ব্রিজ, ওখানটাতে যাব। সতরন্দ, ব্রিজটা কোন জায়গায় জানো? যশোর মনিরামপুরে যে ভাসমান ব্রিজটা আছে, সে ব্রিজটা আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন দেখতে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক, আর পথে যেতে যেতে আরও অনেক কথা হবে। তো লেটস গো। এটা হচ্ছে কপিলমুনি, খুলনার ভিতরে। আর ঠিক এর এই পাশে হচ্ছে তালা থানা, যেটা হচ্ছে সাতক্ষীরার ভিতরে। এই আমরা সাতক্ষীরাতে ঢুকে গেলাম, মানে খুলনা থেকে সাতক্ষীরায় ঢুকে গেলাম। তো কাল ছিল ঈদের দিন। আমরা কালকে পার্কে ঘুরতে গিয়েছিলাম পাইগাছার ওদিকে। আজকে আমরা যাচ্ছি যশোর মনিরামপুর ভাসমান সেতু দেখতে। এই রাস্তাগুলোতে এমন একটা অসুবিধা হয়েছে যে রাস্তাটা আসলে নতুন পিচ করা, আর এখন আবার মাঝে মাঝে এই রাস্তাটা আসলে সাপের মতো খুব আঁকাবাঁকা। তো রাস্তাটা যাতে সোজা হয় এর জন্য মোড়ে মোড়ে কিছুটা এরকম বাকি আছে, কিন্তু এত বেশি দীর্ঘ টাইম নিয়ে ফেললো কাজটা শেষ করার জন্য যে এখানে প্রচুর ধুলাবালি। তো রাস্তা সুন্দর, এই যে একেবারে নতুন রাস্তা, কিন্তু মাঝে মাঝে এরকম রয়েছে যে ধুলাবালুতে একেবারে ভরা। এটা হচ্ছে তেঁতুলিয়া বাজার। এই মসজিদটা আসলেই অনেক পুরনো একটা মসজিদ, দেখতে আসলেই অনেক সুন্দর নান্দনিক ডিজাইনে তৈরি করা। এটা কি সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, পুরো মাঠ ভরা ফসল। আর এখানে বেশ মাল্টিপল ফসলের চাষ দেখতেছি। কোনো জমিতে ধান, কোনো জমিতে আখ, কোনো জমিতে বরবটি, এরকম। কোনো জমিতে আবার শুধু ঘাস লাগাইছে, আবার এই জায়গায় জমির আইলে হচ্ছে আম গাছ লাগানো। তো ধান হয়েছে প্রচুর, মানে বাম্পার ফলন, যেটা দেখে মনে হচ্ছে এখানকার। আর ঠিক এরকম একটা জায়গা দিয়ে রাস্তা দিয়ে বাইক রাইড করে যাচ্ছি, মানে অনেক অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর ফসল দেখে। কৃষকরা মাঠে ধান চাষ করেছে, সেই ধানটা এত বেশি ফলছে, দেখলেও ভালো লাগে। তো এই যে দেখেন, এই জায়গায় একটাতে ধান, একটাতে ভেন্ডি, একটাতে বেগুন, ঠিক আছে, এরকম প্রচুর। এপাশে আবার ঘাস লাগানো, ওই জায়গায় মাচা করে যেন কি যেন লাগাইছে, ঠিক দূর থেকে বুঝতেছি না। তো যাই হোক, এরকম জমিতে বিভিন্ন প্রকারের ফসল এই জায়গায় হয়। এই যে উর্বর ভূমি আর কি, যে ফসল লাগাইছে সেটাই সুন্দর হয়েছে। এটা হচ্ছে সাতক্ষীরা খুলনা রোড। আমরা আসতেছি হচ্ছে পাইগাছা দিয়ে 18 মাইল হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে চুকনগর ওইদিকে। চুকনগর ওইখান থেকে যাব মনিরামপুর গেলে সেতুটা পাবো আর কি, ভাসমান যে সেতু। এটা খুলনা সাতক্ষীরা হাইওয়ে। রাস্তাটা অনেক সুন্দর, রাস্তাটা অনেক প্রকৃতির মাঝ দিয়ে যাওয়া আর কি। এখানে একটু শহর, মাঝে মাঝে অনেক দূর যে একটা শহর আছে, আর সব জায়গায় এরকম মোটামুটি ফসলে ভরা দুই পাশ। এটা হচ্ছে চুকনগর শহর আর কি। তো এখানে একটা বিখ্যাত হোটেল আছে, যেটা হচ্ছে আব্বাস হোটেল। তো সেখানে চুই ঝালের খাসির মাংস পাওয়া যায়, সেটা আসলেই অনেক বিখ্যাত খুলনা এলাকায়। ডাইন পাশে এটা হচ্ছে স্বপ্নর আশেপাশে হবে হয়তো ওই যে আব্বাস হোটেল, ওই যে পুরো ওই যে ওইখানে লেখা আছে মেসার্স আব্বাস হোটেল। তো এই জায়গায় মনে হচ্ছে প্রচুর ভিড় একটা। যাই হোক, অবশেষে এই জায়গায় দুটো সিট পাইছি। বলেন ভাই দিচ্ছে আর কি।
আব্বাস হোটেলের বিখ্যাত চুই ঝালের খাসির মাংস চুই দিয়ে দেন দেন। এই যে আব্বাস হোটেল থেকে খাসির মাংস খেয়ে বের হচ্ছি। এখন যাব ভাসমান ব্রিজে। 460 টাকা দুজন খেয়েছি, 460 টাকা। এটা হচ্ছে চুকনগর, একেবারে চুকনগর গোল চক্কর। এটা অসাধারণ হাইওয়ে, মানে একেবারে নতুন, অসাধারণ সব লোকেশন দিয়ে যাচ্ছি। মানে অসাধারণ অসাধারণ, এত সুন্দর লাগতেছে যে বলার মতো না যে আমাদের দেশটা এত সুন্দর। এটা আসলে ঘরে বসে থাকলে আসলে এতটা বোঝা যাবে না, বাইরে ঘুরতে হবে তাহলে বোঝা যাবে যে দেশটা আসলে কত সবুজময়, এত সুন্দর, এত ফ্রেশ, ভাবা যায় না, অসাধারণ। যশোর আর 35 কিলোমিটার আছে এখান থেকে। তো আমরা পুরোপুরি যশোর পর্যন্ত যাব না আর কি, কেশবপুর বাজার পর্যন্ত যে কেশবপুর বাজার আছে, আর কেশবপুর আছে আর 4 কিলো। কি সুন্দর রাস্তা, মানে পুরো গ্রাম কাকে বলে আর কি। এপাশে ফসল আর ফসল, এই জমিগুলো দেখে তো অভিভূত হয়ে যাচ্ছে। ওই জায়গায় একটা কচু ক্ষেত দেখলাম, এত সুন্দর চেহারার কচু। এপাশে ধান, এপাশে ধান, রাস্তার দুই পাশে গাছপালা, সুজলা সফলা শস্য শ্যামলার বাংলাদেশ আর কি। যাই হোক, অনেক সুন্দর একটা রোড দিয়ে আমরা বাইক রাইড করে যাচ্ছি, যে একেবারে গ্রামের ফিল কাকে বলে আর কি। মানে একেবারে ভালো লাগা, একেবারে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে, এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। মানে একটু দাঁড়াই নিলাম আমরা আর কি, যে এত সবুজের মাঝে, মানে দুই পাশে রাস্তার দুই পাশে শুধু ধান আর ধান। এটা একটু আপনাদের দেখাই আর কি, যে কি পরিমাণে ফসল, পুরো ফসলে মাঠ, দিগন্ত জোড়া মাঠ ভরা ফসল আর কি। আর মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশ দিয়ে গাছপালা আছে অনেক। এটা হচ্ছে যশোর জেলার ভিতরে কেশবপুর। কেশবপুর মতো ধান দেখে কেমন লাগতেছে? চলো যাই আমরা। আমাদের গন্তব্য হচ্ছে ড্রাম ব্রিজ, ভাসমান ব্রিজ। আমরা সেদিকে যাই। বসো। আচ্ছা দেখেন, রাস্তার দুই পাশ দিয়ে যে কি পরিমাণে খেজুর গাছ আছে। আর খেজুরের গুড়ের জন্য যে যশোর জেলা বিখ্যাত, এটা তো আমাদের সবারই জানা। তো এই রাস্তার পাশ দিয়েই খেজুর গাছ হয়ে পড়ছে আর কি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণে খেজুরের গুড় হয় আর কি। বড় বড় বিল, এতক্ষণ আমরা ছোট ছোট বিল দেখতেছিলাম, বিশাল বড় বিল, পুরো পুরো ফসলে ভরা। তো এতক্ষণ ধান ক্ষেত দিয়ে আসতে আসতে এখন এসে পড়ছি হচ্ছে মৎস্য খামার এলাকা। এই জায়গায় প্রচুর মাছের ঘের, বড় বড় ঘের সব। এই যে এই জায়গায় সব একটার পরে একটা ঘের, কত কিছু যে দেখলাম আজকে। মানে মাঠ ভরা ফসল, সুন্দর হাইওয়ে, আবার এখানে এসে মৎস্য খামার। এরপরে এখনও পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইনি, ভাসমান ব্রিজে যাচ্ছি, হয়তো আর অল্প কিছুক্ষণের ভিতরে চলে যাব। বঙ্গবন্ধু ভাসমান সেতু স্থাপিত 1918, ঝাপা গুরুচরণ খেয়াঘাট, এই দিক দিয়ে যেতে হবে। চলে আসছি আর কি। ব্রিজের রাস্তাটা কেমন? এটা তো কাঁচা রাস্তা এবং সরু। আমরা মনে হয় এই ব্রিজের একেবারেই কাছে চলে এসেছি। এই যে নদীটা, এই নদীর উপরেই
ব্রিজটা দেখা যাচ্ছে এই যে, বা ব্রিজটা তো আসলেই অনেক সুন্দর দেখতে। ভাবছিলাম যে ড্রাম দিয়ে কী বা ব্রিজ হবে। ভাই ভাই আপনি কি এই এলাকার? এই ব্রিজের উপর দিয়ে বাইক নিয়ে যেতে পারবো? আচ্ছা, কয়টা? বাইক পার হইলে কি 50 টাকা? আচ্ছা, এই সেই ব্রিজ যেটা দেখার জন্য আমরা আসলে এত দূর থেকে আসলাম। আমরা বাইক রাইড করেছি 60 কিলোমিটার, তারপরে পৌঁছেছি। ও রে, কোন জায়গায় বাদলো কি জানি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে সেই ভাসমান ব্রিজ, যে এখান থেকে আসলে বাইকও রাইড করা যায়। এর উপরে তো পুরোই লোহার প্লেট বিছানো আছে, যেটা আসলে ফেরির উপরে থাকে আর কি। তো যদিও এটা প্লাস্টিকের ড্রাম দিয়ে নিচ্ছে, তারপরেও এটা খুবই পোক্ত আর কি। অনেক দর্শনার্থী এখানে এসেছে আজকে ঈদের দ্বিতীয় দিন, তো সেক্ষেত্রে লোকজন একটু থাকবেই। পুরো ব্রিজটা আমরা আর কি ভিডিও করলাম। এই যে মনিরামপুর আসছিলাম ভাসমান ব্রিজ দেখার জন্য। এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটা, এই ব্রিজটাতে হাজার হাজার লোক এপার থেকে ওপার যাচ্ছে। নিচেই ড্রামের উপরে ব্রিজটা ভেসে আছে। অবশ্য ওই যে নৌকা পাস হওয়ার জন্য মাঝখানে পথ আছে আর কি, যাওয়া আসা করার জন্য। তো ভালোই আর কি, এলাকার লোকজন মিলে ব্রিজটা করেছে। এই ব্রিজটাতে এক একজন লোক এপার থেকে ওপার যেতে 10 টাকা করে লাগে, আর মোটরসাইকেল পার হইলে 50 টাকা লাগে আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ঈদের দ্বিতীয় দিনও আমাদের খুব ভালো কাটলো। অনেক প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এসে এখানে একটা প্রাকৃতিক সেতু দেখলাম আর কি, যেটা আসলে ড্রাম দিয়ে যে একটা সেতু বানানো যায় এইভাবে, বিশাল বড় সেতু, এই এলাকার লোক এটা দেখিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।